नमस्कार योर इंटरनेट स्कूल चैनले तुम्हारे सकल के स्वागत। तो आज के आमरा तुम्हारे क्लास 8 परिवेश और विज्ञान विषयेर अध्याय 9 अर्थात अंतःक्षरा तंत्र और बयसंधि এই অধ্যায়টা থেকে मान 2 मान 3 और मान 5 এর কিছু ইম্পর্টেন্ট প্রশ্নের সাজেশন নিয়ে চলে এসেছি। এই প্রশ্নগুলো তোমাদের আসন্ন সামেটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটা খুব মন দিয়ে দেখো। আর এখানে আমরা শুধু প্রশ্নগুলোই বলবো না, প্রশ্নের সাথে সাথে তার উত্তরগুলোও বলবো। তো তোমাদেরকে বলবো যে তোমাদের কাছে যে কোম্পানির সহায়িকা আছে সেই কোম্পানির সহায়িকাতে আগে প্রশ্নগুলো খুঁজবে। যদি তোমরা পেয়ে যাও তাহলে প্রশ্নগুলো দাগিয়ে নাও, আর যদি তোমরা না পাও তাহলে তো আমরা উত্তরগুলো বলছি, তাহলে তোমরা উত্তরগুলো একটু লিখে নিও। আমাদের কাছে রায়ন মার্টিন কোম্পানির সহায়িকা আছে, তো আমরা উত্তরগুলো সেই সহায়িকা থেকে দেখাচ্ছি। তো দেখো, প্রথমে আছে 2 নম্বর মানের প্রশ্নের সাজেশন। একে বলেছে কোন গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলা হয় এবং কেন। এখান থেকে এই পর্যন্ত লিখবে। যে অগ্নাশয় গ্রন্থিকে মিশ্রগ্রন্থি বলা হয় কেন। এখান থেকে এই পর্যন্ত লিখবে। 3 হরমোনকে দ্বৈত নিয়ন্ত্রক বলা হয় কেন। এখান থেকে এই পর্যন্ত লিখবে। 4 বলেছে অ্যাড্রিনালিনকে জরুরিকালীন বা সংকটকালীন হরমোন বলে কেন। এখান থেকে এই পর্যন্ত লিখবে। 5 বলেছে অ্যাড্রিনাল গ্রন্থি সুপ্রারেনাল গ্রন্থি বলে কেন। তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে। 6 বলেছে আবেগ ও অনুভূতি কি। এখান থেকে এই পর্যন্ত লিখবে। 7 বলেছে তোমার জীবনে তুমি না বলে ভালো করেছে এমন একটি ঘটনার কথা লেখো। তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে। 3 নম্বর মানের প্রশ্নের সাজেশন। তো প্রথম প্রশ্নটা বলেছে গ্রন্থি কাকে বলে, গ্রন্থি কত প্রকার ও কি কি। তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে। বলেছে বহিঃক্ষরা গ্রন্থি কাকে বলে, এর বৈশিষ্ট্য কাজ ও উদাহরণ দাও। এখান থেকে এই পর্যন্ত লিখবে। 3 বলেছে অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলে, এর বৈশিষ্ট্য কাজ ও উদাহরণ লেখো। তোর এখান থেকে পর্যন্ত লিখবে। পরবর্তীতে 4 বলেছে মিশ্র গ্রন্থি কাকে বলে, এর বৈশিষ্ট্য কাজ ও উদাহরণ লেখো। তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 5 বলেছে খুব জোরে দৌড়ালে কি ধরনের শারীরিক সমস্যা দেখা দেয়, এর কারণ লেখো। তোর এখান থেকে পর্যন্ত লিখবে। 6 বলেছে সোমাটোট্রফিক হরমোন অর্থাৎ STH কম ক্ষরণজনিত একটি সমস্যা ও 2টি লক্ষণ উল্লেখ করো। তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে। 7 বলেছে সোমাটোট্রফিক হরমোন STH বেশি ক্ষরণজনিত সমস্যা ও প্রতিটির 2টি লক্ষণ লেখো। এই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার উত্তরটা লিখলে হবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে। 8 বলেছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কোথা থেকে খরিত হয়, এই হরমোনের কাজ ও বেশি ক্ষরণজনিত রোগের নাম লেখো। তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে। 9 বলেছে থাইরক্সিন হরমোনের বেশি ক্ষরণজনিত সমস্যা এর লক্ষণগুলি উল্লেখ করো। এখান থেকে এই পর্যন্ত লিখবে। 10 বলেছে থাইরক্সিন হরমোনের কম ক্ষরণজনিত সমস্যা ও তাদের লক্ষণগুলি লেখো। তোর এখান থেকে পর্যন্ত লিখবে। 11 বলেছে ইনসুলিনকে অ্যান্টিডায়াবেটিক ও অ্যান্টিকিটোজেনিক হরমোন বলা হয় কেন। তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে। 12 বলেছে ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রোগের কারণ ও লক্ষণ উল্লেখ করো। তোর এখান থেকে পর্যন্ত লিখবে। পরবর্তীতে 13 বলেছে অ্যাড্রিনালিন হরমোনের কাজগুলি লেখো। তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে। 14 বলেছে কুসিন বর্ণিত সিন্ড্রোম কি, এর লক্ষণগুলি উল্লেখ করো। তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে। 15 বলেছে টেস্টোস্টেরন কোথা থেকে খরিত হয়, এর কাজগুলি লেখো। তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে। 16 বলেছে ইস্ট্রোজেনের কাজগুলি লেখো। তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে। 17 বলেছে কোন কোন হরমোন বয়ঃসন্ধিকালীন সময় শরীরে দ্রুত পরিবর্তনে সাহায্য করে। এখান থেকে এই পর্যন্ত লিখবে। 18 বলেছে বয়ঃসন্ধিকালে মুখমণ্ডলে ব্রণ দেখা দেয় কেন। তোর এখান থেকে তো লিখবে। 19 বলেছে বয়ঃসন্ধিকালের সঙ্গে জীবন কুশলতা সম্পর্কিত কিভাবে। এই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার উত্তরটা লিখলে হবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে। 20 বলেছে অন্তঃক্ষরা বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য লেখো, অথবা এই প্রশ্নটা এভাবে আসতে পারে অনাল গ্রন্থি ও সনাল গ্রন্থির পার্থক্য লেখো। দেখে নাও। এখান থেকে এই পর্যন্ত। 5 নম্বর মানের প্রশ্নের সাজেশন। 1 বলেছে হরমোন কাকে বলে, হরমোনের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে। 2 বলেছে হরমোনের গুরুত্বপূর্ণ 5টি কাজ লেখো। তোর এখান থেকে লিখবে। 3 বলেছে মানবদেহে অবস্থিত অন্তঃক্ষরা গ্রন্থিগুলির নাম, অবস্থান ও একটি করে ক্ষরণ পদার্থ ছকের সাহায্যে লেখো। এখান থেকে এই পর্যন্ত লিখবে। 4 বলেছে পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোনগুলির ক্ষরণস্থান, লক্ষ্য কোষ বা অঙ্গ এবং কাজ সারণীকারে উল্লেখ কর।
এখান থেকে এই পর্যন্ত লিখবে। 5 বলেছে সোমাটোট্রপিক হরমোন কাকে বলে, এই হরমোনের কাজগুলি লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। 6 বলেছে থাইরয়েড গ্রন্থির অবস্থান ও কাজ লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। 7 বলেছে অগ্নাশয় গ্রন্থির অবস্থান, ক্ষরিত হরমোনের নাম ও কাজ লেখো। এখান থেকে এই পর্যন্ত লিখবে। 8 বলেছে ইনসুলিন হরমোন কোথা থেকে ক্ষরিত হয়, এই হরমোনের কাজ ও অভাবজনিত রোগের নাম লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। 9 বলেছে অ্যাড্রিনাল গ্রন্থির অবস্থান, ক্ষরণ পদার্থ ও কাজ লেখো। উত্তর এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত লিখবে। 10 বলেছে মানবদেহে অবস্থিত জনন গ্রন্থিগুলির নাম, অবস্থান ও তাদের ক্ষরিত পদার্থগুলির নাম লেখো। উত্তর এখান থেকে চলছে এই পর্যন্ত লিখবে। 11 বলেছে কোন কোন হরমোন বয়ঃসন্ধিকালীন সময়ে শরীরে দ্রুত পরিবর্তনে সাহায্য করে এবং কোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে এই হরমোনগুলি ক্ষরিত হয় তা ছকের মাধ্যমে লেখো। উত্তর এখান থেকে পর্যন্ত লিখবে। 12 বলেছে বয়ঃসন্ধিকালে তৈরি হওয়া 5টি মানসিক সমস্যা সম্পর্কে আলোচনা করো। উত্তর এখান থেকে পর্যন্ত লিখবে। 13 বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা নির্ধারিত জীবন কুশলতার 10টি কেন্দ্রীয় চর্চা সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও। এখান থেকে এই পর্যন্ত লিখবে। তোমাদের ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের অধ্যায় নম্বর 9 অন্তঃক্ষরা তন্ত্র বয়ঃসন্ধি থেকে মার্কস 2, মার্কস 3 এবং মার্কস 5 প্রশ্নের সাজেশান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই হাইপ করো। আর দেখবে ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন হয়ে যাও, যাতে করে সাজেশানের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং জলদি কালেকশান করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।